হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আমার সুন্দর আরও একটি ব্লগে আরও একটি দিনে তোমাদেরকে জানাই স্বাগতম। তো চলো, সকাল সকালই আমি আরও বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আসলে কি বলো তো, সারাদিন যতই পাখিরা ওড়ে না কেন, দিনের শেষে কিন্তু পাখিদের নিজস্ব বাসায় ওরা ফিরে আসতে চায়। সেই মতো ঠিক মানুষও কিন্তু যত জায়গায় তুমি যাও না কেন, দিনের শেষে কিন্তু তুমি বাড়ি ফিরতে যাও। তো চলো, ওইসব কথায় না গিয়ে এখন বলি, আমাদের ফ্লাইট কিন্তু 1:20-তে, তবু আমরা বেরিয়ে পড়েছি একটু আগেই। কেন না, এখানে মেঘলা ভাব আছে, তারপর আবার এয়ারপোর্টটা নাকি এখান থেকে একটু বেশি দূরে। আর এখানে জানো তো একটা বাস সার্ভিস আছে, যেটা ভোর 5টাতে আছে, 6টাতে আছে, 10টায় আছে একটা, এবং আই থিঙ্ক আরেকটা 11টায় আছে। তো যে তুমি পার হেড 100 রুপিস করে, এবার তুমি এয়ারপোর্টে গেলেও 100 রুপিস, এয়ারপোর্টের আগে নামলো। আর ওই বাসটা কোনোখানে প্যাসেঞ্জারের জন্য থামে না, ডিরেক্টলি গুয়াহাটি থেকেই ছাড়ে। এটা খুব সুবিধাজনক আমি দেখলাম। আর বাসটার না মানে খুব ক্লিন অ্যান্ড এসিওয়ালা বাস, কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। তো এখান থেকে যেহেতু এই সার্ভিসটা আছে, তো আমাদের কাছে মনে হলো যে অন্য গাড়ি বুক করা, ক্যাব বুক করা এটা অযথা। তো ওই জন্য আমি নিয়ে নিলাম। আর যদি তোমরা এখান থেকে গুয়াহাটি থেকে পল্টন বাজার থেকে ক্যাব বুক করতে চাও এয়ারপোর্টের জন্য, তাহলে নাকি তোমাদের 800 to 900 এরকম পড়ে যাবে। তো তার চাইতে বাসটাই অনেক সুবিধাজনক নয় কি? তো দেখো, আমরা এয়ারপোর্ট এসে পড়লাম। তো ও এখানে ব্যাগগুলো দিয়ে দিচ্ছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি দিয়ে কি হবে? তো ও বললো যে একেবারে ফ্রেশ হয়ে বসবো। জানি না শুনতে পাচ্ছ কি না, আমরা সব চেকিং করে আমরা বসে পড়েছি। আর ও এখানে কথা বলছে আমাদের ফ্লাইট হলো 1:20। এখন বাজে 11টা বাজে। তো উই হ্যাভ টু ওয়েট 2 hours, মোর দেন 2 hours। 1:10-এ, হ্যাঁ 1:10-এর ফ্লাইট। তো এখন আর করবো, তো একটু ভিডিও এডিট করব, আর না হলে একটু মুভি দেখবো, দেখি কী করি। আর আমি অনেকটা ঘোরাঘুরি করে চলে এসেছি, কিছুই খাবার নেই, কিছুই কেনাকাটা করার নেই। আমি না চূড়াটা আবার পরেছি, আসার সময় পরিনি, তোমরা হাতে দেখেই পেয়েছো। আসার পর আমার ইচ্ছে হচ্ছিল যে চূড়াটা পরে আমি ফটো তুলবো, খুব ভালো লাগছিল। আর আমার এই ড্রেসটার সাথেও যাবে, ওই জন্য আবার পরে নিয়েছি চূড়াটা। তো ভালো লাগছে দেখে। তো যাই হোক, আর 2 ঘন্টা ওর অলমোস্ট 3 hours পরে আমরা বাড়িতে পৌঁছে যাব। কলকাতা থেকে আগরতলা লাগে 50 মিনিটস আই থিঙ্ক। আর এখান থেকে 1 ঘন্টারও বেশি দেখাচ্ছে আমাদের টাইমিং। তো জানি না ওয়াই। তো দেখি এক্স্যাক্টলি কত লাগে, কতটা টাইম লাগে। তো আমার আর গুয়াহাটি থেকে ফ্লাই করা হয়নি, এই প্রথমবার গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ফ্লাই করা। তো দেখি কতক্ষণ লাগে। তো জানি না শুনতে পাচ্ছ কি না, আই হোপ তোমরা শুনতে পাচ্ছ। তো চলো একেবারে ফ্লাইটে উঠে তারপর কথা হচ্ছে। কালকে জানো তো, ওখান থেকে এসে মানে এতটা টায়ার্ড লাগছিল, আমি ভিডিও এডিটে বসিনি। তো এখানে যেহেতু আজকে বসে আছি, হাতে কিছু টাইমও আছে, তো একটু ভিডিওটা এডিট করে রেখে দিচ্ছি। সবটা না পারলেও কিছুটা এডিট করে রেখে দেবো, যাতে বাড়িতে যাওয়া মাত্রই ভিডিওটা আমি আপলোড করতে পারি। আর এখন আমি চেষ্টা করছি রোজ যেন আমার ভিডিও যায়। তো যাই হোক, আর হাতে না যতবারই আমি চূড়াটা দেখছি, ততবারই আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা দেখলাম এখানে খাবার আছে, ডমিনোস থেকে শুরু করে বাও মোমো সব কিছুই আছে। তো ওকে বললাম চলো পিৎজা খাই। প্রথম আমি বাও মোমোর কথাই বললাম, তারপর ও বললো পিৎজা খাবে। পিৎজা আমারও বেশ ভালো লাগে, কিন্তু সব সময় না, মাঝে মধ্যে। তো বাও মোমো থেকে একটা মোমো অর্ডার করলাম 1 প্লেট, আর ডমিনোস থেকে একটা চিকেন পিৎজা। বসে থাকতে থাকতে না আমাদের ভীষণ খিদে পেয়েছে। তো আমরা প্রথম ভেবেছিলাম যে আমি ও না, ডমিনোস থেকে পিৎজা নেব। তারপর পিৎজা নিতে নিতে আবার ইচ্ছে হলো, সঙ্গে বাও মোমো ছিল। তো বাও মোমোটা তো আমাদের ওখানে আই গেস নেই, আছে কিনা আমি জানি না। তো আমার
ইচ্ছে হলো এখান থেকে নেওয়ার। তো মোমো অর্ডার করলাম, দুটো অর্ডারই, এখনও একটাও আসেনি। তো আসলে তারপর খাবো। ভীষণ খিদে পেয়েছে ওরও আমারও, কারণ ঘড়িতে প্রায় ইটস 12 o'clock। তো খিদে তো পাবি। সকালে খেয়েছিলাম আই থিঙ্ক 7টা সাড়ে 7টা নাগাদ আলু পরোটা খেয়েছিলাম। তো সেটাই দেখি কতক্ষণে আসে। আমি এইখানে বসে আছি আর ওইখানে বসে আছে, তো দেখি কতক্ষণ লাগে। মাত্র 5টা বিল, 1 2 3 4 5, 5টা বিল 300 টাকা। হ্যাঁ চলো এখন একটা স্লাইস নিয়ে দেখি কীরকম দেখতে। ভীষণ লোভনীয় লাগছে। আর আমি না, যতই আমার মোটা হওয়ার চিন্তাধারা, মানে আমি প্রেশারে থাকি না কেন, টেনশনে থাকি না কেন, যখন আমি পিৎজাটা খাই তখন কিন্তু মানে এক্সট্রা চিজ অবশ্যই থাকবে আমার পিৎজাতে। ও অনেক সময় বারণ করে, কিন্তু এক্সট্রা চিজ খাওয়ার সময় কার বারণ শোনা হয় বলো তো? আমার না ভীষণ ভালো লাগে চিজ খেতে, তবে আমি খুবই কম খাই। কোথাও বের হলে কিংবা মাঝে মধ্যে যখন আমি ডমিনোসে যাই তখনই খাই। তো মোমোটা তো বাউ মোমোর ভীষণ ভালো ছিল। এয়ারপোর্টে জানো তো বাউ মোমোতে 5টা মোমো নিয়েছে আমাদের কাছে 300, হ্যাঁ 300 নিয়েছে। কিন্তু 300 নিলেও মোমোটা এত ভালো ছিল মানে। আর মোমোর সঙ্গে যে রেড চাটনিটা দেয় ওটা তো অসাধারণ ছিল। আর পিৎজাটাও ইট ওয়াজ ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ডিলিশিয়াস। তো যাই হোক, এখন চলো আমাদের প্লেনে উড়োজাহাজে ওঠার পথ। তো উড়োজাহাজ অনেক দিন পরে বললাম শব্দটা, তাই নয় কি? তোমরাও হয়তো অনেক দিন পরেই শুনলে। যাই হোক, তো এখন চলো বসে পড়ি। 45 মিনিটস আর 50 মিনিটস আই থিঙ্ক লাগবে, কিন্তু আমাদের ফ্লাইট একটু লেট আছে, 10-15 মিনিট লেট আছে। তো যাই হোক, এখন চলো বসে পড়েছি। এখন আমার না রাস্তায় যেতে যেতে ভীষণ ঘুম পাচ্ছে, আর চুল বাঁধার জন্য আমি ঘুমোতেও পারছি না ক্লিপের জন্য। তো ওই জন্য খুলে ক্লিপটা সাইডে রেখে দিলাম। আর কী যে ঘুম পাচ্ছে, আমি ভাবছি কখন আমি বাড়ি যাব, কখন গিয়ে আমি একটু ঘুমোবো। তো ওখানে তো অনেকটাই ঠান্ডা ছিল, কিন্তু আগরতলাতে নাকি গরম। তো গিয়েই বুঝতে পারবো যে গরম কতটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যখনই আমি ফ্লাইটে চড়ি না কেন, জীবনে প্রথমবার ফ্লাইটে চড়েছিলাম আমার মা বাবার সাথে। মা না তখন আমাকে বলতো যে দেখ তো উইন্ডো দিয়ে মেঘগুলিকে এরকম তুলুর পাহাড়ের মতো লাগছে না? তো আমিও ছোটোবেলা থেকে সেটাই বিশ্বাস করি যে মেঘ দেখতে তুলুর পাহাড়ের মতো হয়। তো সেটার সাথে আমার একটা মায়ের সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। মা আমার মেঘের একটা মিষ্টি স্মৃতি সব সময় জড়িয়ে থাকে। তো যাই হোক, এখানে দেখো এসে পড়েছে আর ও ব্যাগটা নিয়েছে। আমি আবার চেক করছিলাম জানো তো যে এটা আমাদেরই কি না। তো হ্যাঁ আমাদেরই। আর এইখানে দেখো হোল এয়ারপোর্টের একটা লুক দেওয়া আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবারে বাবা, এয়ারপোর্ট থেকে বেরিয়েছি আর মনে হচ্ছে সব জ্যাকেট ফ্যাকেট খুলে আমি ফেলে দিই। এতটা গরম নাকি আগরতলাতে বোঝাই যাচ্ছে না। আমার তো মানে কি বলবো, ওখানে এতটা ঠান্ডা ছিল আর এইখানে এতটা গরম। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। বাবা স্নান করে মাত্র বাইরে এসে apa gerni oh my god I feel ফাইনালি বাড়িতে চলে এসেছি। ও মাই গড, হিউজ গরম, এতটা গরম লাগছে। ওখানে আমরা ছিলাম, ওখানে ছিল 19 ডিগ্রি 20 ডিগ্রি, আর এখানে আজকে আই থিঙ্ক 31 or 32। মনে হচ্ছে যেন আগুনের মধ্যে আমরা পড়ে গেছি, এতটা গরম, বাপরে বাপ। তো যাই হোক, চলো ফ্রেশ হই, আগে স্নান করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার ব্লগে ফিরে আসছি। আর কতদিন পর বাড়ি ফেরার পর কি যে একটা ভালো লাগছে। তুমি যত জায়গায় ঘুরতে যাও না কেন, হোক সেটা নিজের রাজ্যে, বহিরাজ্যে, নিজের কান্ট্রি, আউট অফ কান্ট্রি,
বাড়িতে ফেরার পর সেই শান্তিটা আর তুমি কোথাও খুঁজে পাবে না। তো চলো বেশি কথা না বলে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে মা আবার সব খাবার টেবিলের উপর সাজিয়ে রেখেছে, আর প্রচণ্ড গরম বলে বাবা একটু দইও দিয়েছে আমাকে খাওয়ার জন্য। একটু না অনেকখানি দিয়েছিল, আমি কিছুটা তুলে রেখে দিয়েছি। তো চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আর আমার শিলংয়ের পুরো জার্নিটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। টাটা।